হ্যালো বাচ্চারা, তোমরা নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছো। আমরা সহজ পাঠ পড়ছিলাম। তোমরা প্রত্যেকেই জানো প্রথম শ্রেণীতে সহজ পাঠের সাথে সাথে আমার বইও ছিল। তাই এবছর ক্লাস 2তেও তোমাদের সহজ পাঠের সাথে সাথে আমার বই রয়েছে। তো এই সহজ পাঠ যখন আমরা কিছুটা পড়ে নিয়েছি, এবারে কিছুটা আমার বই পড়বো। তো আজকে আমরা আমার বইয়ের প্রথম পেজে কি আছে সেটা আজকে পড়বো। এখানে ছোট্ট ছোট্ট একটু একটু গল্প আছে এবং তার সাথে আমরা কিছু যুক্তাক্ষর শিখবো এবং এরকম অনেকগুলোই গল্প আছে, আমরা আস্তে আস্তে পড়বো। তো এখানে ছোট্ট একটা গল্প দেখতে পাচ্ছ, তার সাথে আমি যুক্তাক্ষর শেখাবো এবং সেই যুক্তাক্ষর দিয়ে বিভিন্ন রকমের জিনিস শিখবো আজকে আমরা এখানে। তো চলো আমরা গল্পটা পড়ে নিই। গল্পটার নাম কি? বনের পথে। গল্পটার নাম বনের পথে, অর্থাৎ একটা মানুষ বনে যেতে যেতে তার কি পরিস্থিতি হয়েছে সেটা সম্বন্ধে এখানে লেখা আছে। দেখো, আলিবাবা কচ্চিৎ এ পথে আসে, ঘন বনে এগোনো শক্ত, ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ। ভয় হয়, বনের পথ না জানলে বিপদ। তবে মাথায় সবসময় ঘোরে সেই চিচিং ফাঁক। তাহলে দেখো, গল্পটার কথাগুলো কিন্তু একটু কঠিন কঠিন। তোমাদের মনে হচ্ছে না গল্পটার কোনো মানে নেই? কিন্তু না, এর মধ্যেও মানে আছে। আলিবাবা কচ্চিৎ এ পথে আসে। কচ্চিৎ কথার অর্থ এই যে আমি দেখো রেড লাইন দিয়ে এখানে আন্ডারলাইন করে দিয়েছি রেড দিয়ে। তো সেগুলোর মানে আলাদা। এগুলো হলো যুক্তাক্ষর। দেখো তোমরা, কয়ে বয়ে মানে একটার সাথে একটা অক্ষর রয়েছে, তাই এগুলোকে বলে যুক্তাক্ষর। তো দুটো মানে অক্ষর জুড়ে তৈরি হচ্ছে। এই কচ্চিৎ কথার মানে হলো কখনো কখনো। আলিবাবা কচ্চিৎ এ পথে আসে, আলিবাবা কখনো কখনো এই পথে আসে। ঘন বনে এগোনো শক্ত, তার মানে বনটা এতটাই গভীর, ঘন মানে গভীর, এতটাই গভীর যে সেখানে এগিয়ে যাওয়া ভীষণ কঠিন। শক্ত মানে কঠিন, মানে ভয় পাচ্ছে যেতেও। ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। ঘন বন মানে কি? সেখানে গভীর জঙ্গল এবং সেই পথ দিয়ে ঘোড়া এগিয়ে যাচ্ছে কি করে? ডালপালাগুলোকে ধাক্কা দিয়ে। ধাক্কা, এই যে দেখো ধয়াকার কয়ে কয়ে আকার, এখানেও কিন্তু একটা যুক্তাক্ষর। এই কয়ে কয়ে আকার মানে ক আর ক মিলে হচ্ছে কয়ে কয়ে হচ্ছে। তাহলে দেখো, ধাক্কা মানে হলো তাকে সরিয়ে দিয়ে যাচ্ছে, মানে গাছে ডালপালাগুলো বাঁধা হয়ে দাঁড়ালে তাকে সরিয়ে দিয়ে ঘোড়া এগিয়ে চলছে। শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ। শুক্লা তিথি মানে যেই সময় চাঁদ খুব সুন্দর হয়ে ওঠে। আমাদের, তোমরা নিশ্চয়ই পড়েছ যে আমাদের এই মাসে দুটো পক্ষ থাকে, একটা মাসে একটা শুক্লপক্ষ, একটা কৃষ্ণপক্ষ। এই শুক্লপক্ষে কি হয়? চাঁদ পূর্ণিমা দেখা যায়, চাঁদের পূর্ণিমার অংশ দেখা যায়, আর চাঁদটাকে পুরো গোল হয়ে দেখা যায়। আর সেই সময় চাঁদের আলোয় কিন্তু চারপাশ ছেয়ে যায়। তো বলছি, শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ। চারপাশ ওই যে গভীর বনের মধ্যে দিয়ে আছে, সেখানে এখন অন্ধকার নেই, তার কারণ হলো শুক্লা তিথির চাঁদের আলো চারিদিক ভেসে চলেছে, অর্থাৎ চারিদিক ভরে গেছে। ভয় হয়, তবুও কিন্তু আলিবাবা ভয় পাচ্ছে। বনের পথ না জানলে বিপদ। ওই গভীর বন, সে কখনো সখনো সেখানে আসে, তাই বলছে সেই পথ যদি ওর না জানা থাকে তাহলেই কিন্তু ঘোর বিপদ। অর্থাৎ কপালে দুঃখ আছে বা ভয় আছে, ও যেতে গিয়ে অনেক কিছু হতে পারে, তার বিপদ ঘটতে পারে। তবে মাথায় সবসময় ঘোরে সেই চিচিং ফাঁক। আলিবাবার একটা চিচিং ফাঁক বলে গল্প আছে, সেখানে কিন্তু গভীর বনের মধ্যে একটা গুহা আছে, সেই গুহাতেই কিন্তু চিচিং ফাঁক বললে সেই গুহার দরজা খুলে যায়। তো ওই গল্পটাই কিন্তু তার মাথায় সবসময় ঘুরছে, কি না? চিচিং ফাঁক। এই হলো গল্পটার মানে। তোমাদের আরও আমি একবার গল্পটা পড়ে দিচ্ছি, দেখো। আলিবাবা কচ্চিৎ এ পথে আসে, ঘন বনে এগোনো শক্ত, ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ। ভয় হয়, বনের পথ না জানলে বিপদ। তবে মাথায় সবসময় ঘুরে সেই চিচিং ফাঁক। তাহলে দেখো, এখানে কি কি যুক্তাক্ষর আমরা পেলাম? কয়ে বয়ে চয়রস্যি খণ্ডের ত। কচ্চিৎ, কচ্চিৎ মানে কখনো সখনো, মানে মাঝে মাঝে যাওয়া। শক্ত, তালিব স কয় তয় শক্ত, শক্ত মানে কঠিন। ধয়াকার কয়ে কয়ে আকার। ধাক্কা, ধাক্কা মানে কেউ সামনে থাকলে তাকে সরিয়ে দিয়ে ঠেলে দিয়ে যাওয়া, ধাক্কা মানে ঠেলে দেওয়া। শুক্লা, তালিব সরসু কয়লয় আকার। শুক্লা
তিথি। এখানে শুক্লা তিথি মানে হলো একটা পক্ষের নাম বুঝিয়েছে, যেই সময় চাঁদকে পুরো আমরা গোল দেখতে পাই এবং চাঁদের পুরো আলোটা আমাদের চারপাশ ঢেকে যায়। তো এখানে আমরা 4টে যুক্তাক্ষর পেয়েছি। এবার দেখো এখান দিয়ে আমরা কি শিখব। যুক্তাক্ষর ভেঙে দেখি ও দুটি করে নতুন শব্দ করি। এই যুক্তাক্ষর তোমরা নতুন করছো, তাই যুক্তাক্ষরে দেখো প্রথমে আমরা কি পেয়েছিলাম, কয় বয়। তো কয় বয়টাকে ভাঙলে কি আসে। এই যে যুক্তাক্ষর ভেঙে দেখি কথাটার মানে হলো আমাদের ভেঙে দেখতে হবে এটার মধ্যে কি কি অক্ষর আছে। দেখো কয় বয় ভাঙলে আসছে ক যোগ ব, কয় বয়। এবার এটা থেকে আমরা দুটো করে নতুন শব্দ করব। একটা করছি, এখানে একটা পেয়ে গেছে আমরা কচ্চিত, তোমরা চাইলে অন্য শব্দও দিতে পারো। কয় বয় চয়রস্যি খণ্ডিত কচ্চিত। আরেকটা আমরা কি লিখব, আরেকটা লিখব পক্ক, প কয় বয়ে পক্ক। দেখো ক যোগ ব সেটাতে কি হলো কয় বয়, আর তার থেকে আমরা দুটো শব্দ কি পেলাম, কচ্চিত আর পক্ক, কচ্চিত আর পক্ক। তার মানে কয় বয় চয়রস্যি খণ্ডিত কচ্চিত, প কয় বয় পক্ক। নেক্সট দেখো কি আছে, কয়ে কয়, কয় কয়টাকে ভাঙলে কি আসবে, ক যোগ ক, ক যোগ ক অর্থাৎ কয় কয়। এই কয় কয় দিয়ে ভাঙলে আমরা কি পাবো, একটা পাচ্ছি ধাক্কা, আরেকটা লিখছি আমরা এক্কা। ধাক্কা, এক্কা বা ছক্কা। ছক্কা নিশ্চয়ই তোমরা লুডুতে দেখেছো, লুডু খেলার সময় আমরা ছক্কা কথাটা বলে থাকি। তাহলে এখানে লিখবো, এখানে ধাক্কা না লিখে তোমরা এক্কা আর ছক্কাও লিখতে পারো। তাহলে দেখো তাহলে আমরা কয় কয় দিয়ে কি পেলাম, এক্কা ছক্কা। এবার দেখো কয় তয়, কয় তয়কে ভাঙলে কি আসে, ক যোগ ত, ক যোগ ত মিলে আসছে কয় তয়। কয় তয় দিয়ে কি হয়, শক্ত, রক্ত, আমরা জানি মুক্তি, নানা ধরনের লেখা কিন্তু আমরা বানান কিন্তু আমরা এটার মধ্যে পেয়ে যাব। তাহলে দেখো কি লিখছি, মুক্তি আর যুক্তিও হয়, আবার রক্তও হয়। তাহলে লিখি, রক্তটা তোমাদের জানাশোনা, এই কথাটার সাথে তোমরা পরিচিত, রক্ত, আর তার সাথে লিখছি আমরা যুক্তি বা মুক্তি। আচ্ছা মুক্তি লিখছি আমরা। তাহলে কি পেলাম, রক্ত আর মুক্তি। তোমরা শক্তও লিখতে পারো, যুক্তি লিখতে পারো, এরকম কয়তয় দিয়ে আরো এরকম শব্দ বেরোবে। নেক্সটে দেখো কয়লয়, কয়লয় ভাঙলে কি আসবে, ক যোগ ল, ক যোগ ল। কি পেলাম, ক যোগ ল কয়লয়। এখানে কি আসবে, শুক্লা, তারপরে গ্লাস, এই যে না শুক্লা গ্লাস আমরা লিখতে পারবো না, এখানে লিখবো ক্লাস, গ্লাসটা লয়শয় হয়ে যাচ্ছে, তাহলে গয়লয় হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখছি শুক্লা বা শুক্ল, আরেকটা লিখছি হলো ক্লাস। কি লিখছি, ক্লাস। আরেকটা লিখছি শুক্লা। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, ক্লাস আর শুক্লা। কয়লয় আকার দন্তেশ্ব ক্লাস, আর তালিবস্বরস্য কয়লয় আকার শুক্লা। তোমরা শুক্লও লিখতে পারো, শুক্লপক্ষ। তাহলে আমরা কি পেলাম, কয় বয় দিয়ে পেলাম, কয় বয়টাকে ভাঙলে পাচ্ছি ক যোগ ব, তার থেকে পাচ্ছি কচ্চিত, কয় বয়ে চয়রস্যি খণ্ডের ত কচ্চিত, প কয় বয়ে পক্ক। কয় কয় দিয়ে কি মানে কয় কয়টাকে ভাঙলে আমরা কি পাচ্ছি, ক যোগ ক, আর তার থেকে নতুন শব্দ কি পাচ্ছি, এক্কা, এ কয় কয় আকার এক্কা, ছ কয় কয় আকার ছক্কা। কয়তয় ভাঙলে কি আসছে, ক যোগ ত, তার থেকে কি আসছে, র কয়তয় রক্ত, মরস্যু কয়তয় রস্যি মুক্তি। কয়লয় ভাঙলে কি আসছে, ক যোগ ল কয়লয়। এবার কয়লয় দিয়ে আমরা কি লিখছি, কয়লয় আকার দন্তেশ্ব ক্লাস, তালিবস্বরস্য কয়লয় আকার শুক্লা।
এই চারটে আমরা কিন্তু এখানে যুক্তাক্ষর পেলাম, আর সেটাকে ভাঙা পরে দুটো দুটো নতুন শব্দ তৈরি করলাম। এবার নেক্সট কি আছে দেখো, পূরণ করি, অর্থাৎ তোমাদের শব্দগুলোকে ভেঙে দিয়েছে, তোমাদের নতুন মানে এই শব্দগুলোকে জুড়ে শব্দ তৈরি করতে হবে। তাহলে দেখো তালিব স যোগ কয়তয়ে কি আসে, শক্ত। তালিব স যোগ কয়তয়ে শক্ত। তারপরে দেখো কি পেলাম, প যোগ কয় বয়ে পক্ক। প যোগ কয় বয়ে পক্ক। দেখো তাহলে কি পেলাম, প কয় বয়ে পক্ক। ধয়াকার যোগ কয় কয় আকার ধাক্কা। ধয়াকার যোগ কয় কয় আকার ধাক্কা। তাহলে পেলাম ধাক্কা। তালিবস্বর রস্যু যোগ কয় লয় শুক্ল। তালিবস্বর রস্যু যোগ কয় লয় শুক্ল। এগুলো ছাড়াও কিন্তু তোমাদের অন্য রকম শব্দ এখানে ভেঙে দিতে পারে। তার মানে আমরা আগে শিখলাম যুক্তাক্ষর ভাঙো এবং দুটো করে নতুন শব্দ তৈরি করো, আর এখানে শব্দগুলোকে ভেঙে দিয়েছে, এখানে শব্দগুলোকে জুড়ে নতুন শব্দ তোমাকে সৃষ্টি করতে বলছে। মানে নতুন শব্দ মানে কি, এই শব্দ দুটোকে, এই অক্ষর দুটোকে জুড়েই নতুন শব্দ তৈরি হবে। তালিবয় স যোগ কয় তয় শক্ত, প যোগ কয় বয় পক্ক, ধয়াকার কয় কয় আকার ধাক্কা, তালিবয় শয় রস্যু যোগ কয়লয় শুক্ল। এই আমাদের প্রথম চ্যাপ্টার পড়া। তাহলে এখানে একটু কঠিন কঠিন বানান আছে, যুক্তাক্ষর তো এখন নতুন শিখবে তোমরা, তো বানান করে কিন্তু অবশ্যই পড়তে হবে। তাহলে চলো আরেকবার আমরা প্রথম থেকে পড়ে নিই। গল্পটার নাম বনের পথে। আলিবাবা কচ্চিৎ এ পথে আসে, ঘন বনে এগোনো শক্ত, ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। শুক্লাতিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ, ভয় হয় বনের পথ না জানলে বিপদ, তবে মাথায় সবসময় ঘোরে সেই চিচিং ফাঁক। এখান থেকে আমরা কি শিখলাম, যুক্তাক্ষর ভেঙে দেখি ও দুটি করে নতুন শব্দ করি। কয় বয় ভাঙলে কি আসছে, ক যোগ ব, আর কয় বয় চয়রস্বী খণ্ডের ত কচ্চিৎ, প কয় বয় পক্ক। কয় কয় ক যোগ ক, তার সাথে কি শব্দ আসছে, এ কয় কয় আকার এক্কা, ছ কয় কয় আকার ছক্কা। কয়তয় দিয়ে, কয়তয় ভাঙলে ক যোগ ত, আর কয়তয় দিয়ে কি আসছে র, অর্থাৎ বয়শূন্য র, কয়তয় রক্ত, আর ময়স মু কয়তয় রস্যি মুক্তি। কয়লয় দিয়ে আসছে ক যোগ ল, আর এর থেকে নতুন শব্দ আসছে কয়লয় আকার দন্তেশ্ব ক্লাস, তাহলে বসে রস্যু কয়লয় আকার শুক্লা। আর পরেরটা আমরা কি পেলাম, পূরণ করি। পূরণ করি অর্থাৎ দুটো অক্ষরকে তোমাদের ভেঙে দেখিয়ে দেবে, সেইটাকে জুড়ে তোমরা শব্দ তৈরি করবে। তাহলে স যোগ কয়তয় হচ্ছে শক্ত, প যোগ কয় বয় পক্ক, ধয়াকার কয় কয় আকার ধাক্কা, তাহলে বসে রস্যু কয়লয় শুক্ল। এই আমাদের প্রথম চ্যাপ্টার পড়া। অর্থাৎ এখানে ছোট্ট ছোট্ট চ্যাপ্টার, কিন্তু বানানগুলো একটু কঠিন আছে। আর এই বইয়ে কিন্তু এখন প্রথম প্রথম বেশ কিছু এরকম ছোট ছোট গল্প থাকবে, তার সাথে এরকম প্রশ্ন উত্তরও থাকতে পারে। সবার থেকে তো প্রশ্ন উত্তর হয় না, তবু এখান থেকে এরকম প্রশ্ন উত্তর আসতে পারে যে কে কচ্চিৎ এই পথে আসে। আলিবাবা ঘন বনে এগোনো কেমন শক্ত, কিসের আলোয় ভাসছে চারপাশ, চাঁদের আলোয় ভাসছে চারপাশ। এরকমভাবে ছোট ছোট প্রশ্ন আসতে পারে, কিন্তু সবার থেকে যে প্রশ্ন হবে এরকম কোনো কথা নেই। তার জন্য তোমাদের গল্পটা পড়ে রাখতে হবে, যদি দেয় তাহলে তোমরা অবশ্যই যেন পারো সেইভাবেই পড়তে হবে। হ্যালো বাচ্চারা, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আমি আশা করব তোমরা প্রত্যেকেই ভালো আছো, ভালো থাকবেও, কারণ তোমরা প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উঠে পড়েছো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তোমরা কেউই স্কুলে যেতে পারছো না, সবাই কিন্তু বাড়িতে বসে অনলাইনে পড়াশোনা করছো, এবং স্কুলের পড়াও অনলাইনে হচ্ছে। তাই আমিও তোমাদের কিন্তু এই অনলাইন পড়াশোনার মতনই তোমাদের লাইভে তোমাদের পড়িয়ে দেখাবো। এবং আমি আশা করব তোমরা কিন্তু দ্বিতীয় শ্রেণীর পড়া অল্প অল্প করে বইগুলো দেখতেও শুরু করেছো। তাই আজকে আমরা শুরু করব সহজপাঠ বই। সহজপাঠ বই তোমরা প্রথম শ্রেণীতেও পড়েছো, ওটা ছিল প্রথম ভাগ, এবং সহজপাঠ বই এটা আমরা পড়বো দ্বিতীয় ভাগ। এবং দ্বিতীয় ভাগেরই আজকে আমরা প্রথম পাঠ সম্বন্ধে আলোচনা করব। আমি প্রথমে তোমাদের গল্পটা পড়াবো, তারপর তার থেকে
প্রশ্ন উত্তর, এরকম যা যা করাই, শব্দার্থ, বিপরীত শব্দ এবং নানা ধরনের আরও অনুশীলনী জিনিসগুলো আমি তোমাদের করাবো। তাহলে চলো শুরু করে দিই এবার সহজ পাঠের দ্বিতীয় ভাগের প্রথম পাঠ। তাহলে বাচ্চারা, আমরা কিন্তু প্রথম পাঠ আজকে শুরু করছি। তাহলে প্রথম পাঠের গল্পে রয়েছে যে অংশটা, সেটার মধ্যে অনুস্বরযুক্ত শব্দ আমরা বেশি পাবো। তোমরা গল্পটা পড়লেই বুঝতে পারবে এখানে কি কি অনুস্বরযুক্ত শব্দ আছে। এখন তো তোমরা বড় হয়েছো, একটু কঠিন কঠিন শব্দ তো থাকবেই, সেই জন্য তোমাদের দু একবার বানান করে পড়তে হবে এবং তারপরে গল্পটা বারংবার রিডিং পড়তে হবে। তাহলে দেখো গল্পটার মধ্যে কি আছে। বাদল করেছে, মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে 9টা বাজলো। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর বাসায়, সেখানে কংসবধের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, কংসবধ অভিনয় তাকে দেখাবে। বাংলাদেশে তার বাড়ি নয়, তার বাড়ি বা কোথায়? তার বাড়ি, তিনি পাংশুপুরের রাজা। তিনি কোথাকার রাজা? তিনি পাংশুপুরের রাজা। সংসারবাবু তারই সংসারে কাজ করেন। কাংলা, তুই বুঝি সংসারবাবুর বাসায় চলেছিস? সেখানে কংসবধের সং সাজতে হবে। কাংলা, তোর ঝুড়িতে কি? ঝুড়িতে আছে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। সংসারবাবুর মা চেয়েছেন। এই হলো গল্পটা। এখানে একজন মহারাজ আসবেন, তিনি পাংশুপুরের রাজা, এবং তারপর তার সংসারে কে কাজ করেন? তিনি সংসারবাবু তার সংসারে কাজ করেন, এবং কাংলা তার ঝুড়িতে করে কিছু খাবার দাবার সবজি নিয়ে এসছে, সেগুলো সংসারবাবুর মা চেয়েছেন, কারণ ওই রাজা আসবেন, সেখানে রান্নাবান্না হবে এবং ভালো মন্দ খাবার দাবার খাওয়া হবে। এবং তাছাড়া সেখানে কিন্তু কংসবধের অভিনয় হবে। সেখানে কাংলা কংসবধের অভিনয়ে কংস সাজবে, মানে সেখানে তাকে সং সাজতে হবে। সে যেটাই সাজুক, সং সাজতে হবে তাকে। আর এই অভিনয় কাদের দেখানো হবে? মহারাজাকে দেখানো হবে। তাহলে চলো আরেকবার আমরা গল্পটা রিডিং করি। বাদল করেছে, মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে 9টা বাজলো। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর বাসায়, সেখানে কংসবধের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, কংসবধ অভিনয় তাকে দেখাবে। বাংলাদেশে তার বাড়ি নয়, তিনি পাংশুপুরের রাজা। সংসারবাবু তারই সংসারে কাজ করেন। কাংলা, তুই বুঝি সংসারবাবুর বাসায় চলেছিস? সেখানে কংসবধের সং সাজতে হবে। কাংলা, তোর ঝুড়িতে কি? ঝুড়িতে আছে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। সংসারবাবুর মা চেয়েছেন। এই হলো আমাদের প্রথম পাঠের গল্প, এবং এই গল্পটা কিন্তু তোমাদের বারবার পড়তে হবে এবং বারবার রিডিং এবং 2-3 বার করে বানান করে পড়তে হবে, কারণ এর মধ্যে কিন্তু অনুস্বরযুক্ত শব্দ আছে। এবং বারবার বানান করে পড়লে এবং রিডিং পড়লে কিন্তু যেখান থেকে প্রশ্ন উত্তর দেবে বা শূন্যস্থান পূরণ দেবে তোমরা কিন্তু করতে পারবে। এবং এরপরে দেখবে আমি এই পাঠ থেকে তোমাদেরকে শব্দার্থ, প্রশ্ন উত্তর এবং শূন্যস্থান পূরণ এইসব নানা ধরনের জিনিস তোমাদের করাবো আমি। তাহলে চলো আমরা এবার প্রথম পাঠ শেষ করে এবার আমরা প্রশ্নের দিকে চলে যাই।